করে একবার দাও দর্শন। কোথায় বিপদে ভঞ্জন মধুসূদন তুমি দেখা অভিমন্য বেড়া ইয়াংশু বেড়া দু ভাই 100 টাকা আর্থবাবুকে উপহার করে। শ্রী গুরুদাস গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জনিতাই জয় রাধে জয় রাধেশ্যাম। এবার যখন বিদ্যাপতি এইভাবে ডেকেছে ভগবানকে, ভগবান কি করে ছোট্ট করে টুসকি মেরে দিয়েছে। কারণ ভগবান নিজে তো কোনো কাজ করেন না, তিনি কি করেন? কৃপা করেন। তিনি প্রত্যেকটা মানুষকে দিয়ে কাজ করিয়ে নেন। তদ্রূপ যখন ভগবানকে বিদ্যাপতি এইভাবে ডেকেছে মনে মনে, ললিতা মনে করলো বিদ্যাপতি মনে হয় ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে ওই তাদের বাড়ির যে বাইরে দরজা থেকে বলছে, আরে মা ললিতা, তুই একটু বাইরে আসবি। বিদ্যাপতি মনে মনে ভাবছে, আমি তাহলে প্রত্যেকদিন ঘুমিয়ে গেলে ললিতাকে কেইভাবে ডেকে ডেকে নিয়ে যায়, তাই না? আমাকে জানতে হবে। যখন ললিতা গুটি গুটি পায়ে এসে বাইরে দাঁড়িয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি বিছানা থেকে উঠে দরজায় কান পেতে শুনছে কে কি বলছে। আরে মা ললিতা, ওই ব্রাহ্মণ সন্তান ঘুমিয়েছে? হ্যাঁ বাবা ঘুমিয়েছে। তাহলে মা দেরি করিস কেন? দে আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্রটা কি মা? না একরকম পাটের তৈরি বস্ত্র। দে মা আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে নৈবেদ্য সাজিয়ে দে, আমাকে কমান ধরে দে, আমি ছুটে গিয়ে আমার নীল মাধবের পূজাটা করে আসি। যেই বিদ্যাপতি শুনেছে যে বিশ্বা বসু নীল মাধবের পূজা করতে যাবে বলছে, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি চম করে যান, দয়াময়, এই সেই তোমার গোপন পূজারী দয়াময়, আজকে তুমি কৃপা করলে দয়াময়, এমন কৃপা করলে যে সেই গোপন পূজারীর বাড়িতেই আমাকে আশ্রয় দিল দয়াময়। তবে দয়াময় শুধু শুনেছি এই সেই গোপন পূজারী, তোমার দর্শন এখনো পাইনি। কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে তোমার দর্শন যদি পাই তবে আমি রাধা মশাইকে বদন দেখাবো, নচেত দেখাবো না। তাই আজকে আমি ঘুমিয়ে পড়বো, পরের দিন সকালবেলা আমি আমার খেলা শুরু করে দেব। একথা মনে করে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা যে ললিতা এসেছে, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি বলছে, ললিতা তুমি তো ভালো করে জানো, তুমি তো ভালো করে জানো ললিতা, যে আমি একজন তীর্থযাত্রী, আমি ব্রাহ্মণ সন্তান, আমার শরীর এখন সুস্থ, আমি আর ক্লান্ত নেই, আমি ক্ষুধার্ত নেই। তাই তোমাকে আমি অনুমতি চাইছি, আমি তীর্থে এবার ভ্রমণ করব। যেই বলেছে তীর্থে ভ্রমণ করব, দেখতে পাচ্ছে ললিতার চোখে জল চলে এসেছে। ললিতার চোখে জল চলে এসেছে। এবার বিদ্যাপতি মনে মনে ভাবছে, আমি তো এটাই চাইছিলাম, এই সুযোগটাই চাইছিলাম। ললিতা, তুমি চরণ সেবা করতে করতে তোমার এই চোখ বলে দিচ্ছে, তোমার চোখের জল বলে দিচ্ছে, তোমার নয়নের জল বলে দিচ্ছে। তুমি চরণ সেবা করতে 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 আমাকে তুমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছ। আর আমিও তোমার চরণ সেবা পেতে 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 আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। তবে শোনো ললিতা, তুমিও রাজি, আমিও রাজি। তোমার বাবাকে রাজি করাও,
যদি রাজি না হয় কি হবে জানো? এখন মিয়া বিবি রাজি তো কি করবে কাজী নাকি? হ্যাঁ, এখন তো মানে কি বলবো, ঘন্টায় ঘন্টায় বিবাহ হচ্ছে। হ্যাঁ, মানে কিছু বুঝলো না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়া শুরু করলো, ব্যাস স্কুলে গেল, মা বাবা খোঁজ পাচ্ছে না, কোথায় রে? মা আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মা কি করবে বলে, বিয়ে করে বলেছে, বলছে হ্যাঁ। খালি বিবাহের স্টাইলটা দেখেছেন তো, বিবাহ হলো এখনো পর্যন্ত বছর ঘুরলো না, 1 মাস পরে বলছে মা আমাকে এত পেটাপেটি করছে না, আর থাকতে পারে না, ডিভোর্স চাই। মানে বিবাহ হচ্ছে তাড়াতাড়ি, ডিভোর্সটা হচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে এ হচ্ছে ডিজিটাল বিয়ে নাকি? ললিতাকে বলছে, ললিতা তাহলে মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী নাকি? তোমার বাবাকে গিয়ে বলো যদি বিবাহ দেয় বলো, নাহলে আমরা ওই একই রকম করে নেবো, পালিয়ে গিয়ে বিবাহ করে নেবো। এবার ললিতা গিয়ে বাবাকে বলছে, বাবা ওই ব্রাহ্মণ সন্তান বিদ্যাপতি আমাকে ভালোবেসে ফেলেছে, আর আমিও মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তুমি কি বিবাহ দেবে? বাবা বলছে, আমার জামাই ব্রাহ্মণ হবে, আমি কি ছেড়ে কথা বলবো? হ্যাঁ, বিবাহ অবশ্যই দেবো। এবার বিদ্যাপতিকে দেখে বলছে, বাবা তোমার মধ্যে কোনো ছল চাতুরি নেই? বলছে, না না বাবা, আমার মধ্যে কোনো ছল চাতুরি নেই, আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি, বিবাহ করতে চাই। এবার বিশ্বাবসু তাদের এলাকায় গিয়ে বলছে, এই যে জগৎবাসী, আগামী শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে আমার একমাত্র কন্যা ললিতার সঙ্গে ওই ব্রাহ্মণ সন্তান বিদ্যাপতির শুভ বিবাহ সম্পন্ন হবে। তা বিবাহ যখন হবে তোমাদের আর পত্র দেওয়ার সুযোগ পাচ্ছি না, তোমাদের এমনিই নিমন্ত্রণ, চলে যাবো নাকি? কি সব বিবাহে যাবে নাকি? পত্র দেয়নি বলে যাওয়া যাবে না? মায়েরা কি বলছে, যাওয়া যাবে না? তাহলে বিবাহে যখন যাবো একটু উলুধ্বনি করা যাবে তো নাকি? আচ্ছা, বিবাহ যখন হয়, যখন বিয়েটা হয়, আমরা উলুধ্বনি করি না মুখটা একটু গম্ভীর করে বসে থাকি? উলুধ্বনি হয়। তাহলে এখানে উলুধ্বনি হচ্ছে না কেন? ও খাওয়া দাবার পাবো না বলে নাকি? দেখি সবাই মিলে মায়েরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি, নিতাই গৌর হরি হরি হরি। ও গো ঢাকে বাজা ঢোল বাজা মাদলেরই বো, ঢাকে বাজা ঢোল বাজা মাদলেরই বো, ললিতার বিয়েতে আনন্দের হিরো, ললিতার বিয়েতে আনন্দের হিরো, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে গায় করতালি। আস্তে আস্তে আস্তে। আচ্ছা মা, আমি লক্ষ্য করছি যে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি, অনেকে মা কি করছে ঠিক এইভাবে বসে আছে, মানে করতালি দেবো কি দেবো না, দেবো কি দেবো না ভাবছে। আচ্ছা, এই বিবাহে কি সেবা পাবো না বলে দেবো না? হ্যাঁ, কিন্তু এই বিবাহে সেবাটা পাবো কিসে? হরি নামের সেবা, তাই না? তাই সবাই মিলে এই হাত তুলে এইভাবে না রেখে সবাই কি করবো? সবাই যার বাহু আছে দেবেন, যার বাহু নেই দেওয়া দরকার নেই, ঠিক আছে? সবাই মিলে কি করবো? কেহ কেহ আনন্দেতে যায় করতালি, সবাই কেহ কেহ আনন্দেতে যায় করতালি, হরি বল হরি বল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সবাই হরি বল, জয়ধ্বনি দাও সবাই হরি বল হরি বল, শঙ্খধ্বনি দাও সবাই হরি বল হরি বল, নিতাই গৌর হরি 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 বল।
তোমার কাই তারা 50 টাকা এবং সর্দারপাড়া নিবাসী রানা সর্দার 50 টাকা, দলুইপাড়ার সুবল দলুই 50 টাকা। তাহলে মা মোটামুটি অনেক কষ্ট করে বাহু দিয়ে হাততালি দিতে করতালি দিয়ে দিয়ে মোটামুটি বিবাহটা আমরা দিয়ে দিলাম নাকি? অনেক মায়ের কষ্ট হয়েছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে বাহুটা বার করেছে, হাতে যন্ত্রণা হচ্ছে গো সব নাকি? ভালো হয়ে যাবে মা। তাহলে মোটামুটি বিবাহটা হয়ে গেল। আচ্ছা এবারে মায়েরা বলো তো বিবাহের পরের দিনটা কি রাত্রি? আগো বিবাহের পরের দিন শিবরাত্রি। তাই, হরি বল, হরি বল। আচ্ছা কাল রাত্রি তাই তো? আচ্ছা তারপরে রাত্রিটা কি? বৌমা বাবা হাসি দেখে জোগাড়ি। জয় রাধে। তাহলে আমাদের ভাষায় বলা হয় শুভরাত্রি নয় ফুলসজ্জা তাই তো? এবার গুইন্ডা ভাষায় বলা হয় যেটা শুভরাত্রি। হ্যাঁ, গুইন্ডা রাত্রি মানে শবরপল্লীর যে ভাষা তাকে বলা হয় গুইন্ডা রাত্রি মানে শুভরাত্রি। এবারে বিদ্যাপতি মনে মনে ভাবছে আজকে যেহেতু গুইন্ডা রাত্রি শুভরাত্রি, তাহলে শুভ দিনে শুভ কাজটা করতে হবে, শুভ দিনে শুভ কাজ করতে হবে নাকি? তাহলে শুভ দিনে কি কাজ? না আমার যে শুভ দিনে শুভ কাজ হচ্ছে এই নীল মাধবের দর্শন করা। এবার যখন ললিতা এসেছে বলছে ললিতা একটা কথা তোমায় বলি, বলে বলো। তুমি আমার স্বামী, তুমি আমার পতি পরমেশ্বর, তুমি আমার ভগবান, তোমাকে সেবা করলে তোমাকে আশ্রয় করলে ওই যে ভগবান আছে, ওই যে জগৎ স্বামী আছে, তিনি কৃপা করবেন, তিনি কৃপা করবেন। তাহলে বলো তুমি কি বলতে চাও? শোনো ললিতা, আমি তোমার স্বামী, তোমাকে একটা কথা বলি। একদিন তোমার বাবা আর তোমার মধ্যে একটা কথা হচ্ছিল, সেই কথা আমি শুনে ফেলেছিলাম, তাই আমি সেই কথা অনুযায়ী বলছি। তোমার বাবা যখন আজকে নীল মাধবের পূজা করতে যাবে, তোমার বাবার সঙ্গে আমিও ওই নীল মাধবের দর্শন করতে যাই। যে কথা বলেছে ললিতা বলছে অসম্ভব, আমার পিতা আমাকেই নিয়ে যায়নি, আমাকেই দর্শন করায়নি, কারণ আমার পিতা প্রতিজ্ঞাবদ্ধ, আর তুমি কিনা বলছো নিয়ে যেতে হবে। ললিতা, যদি আজকের এই শুভ রাত্রিতে, এই গোয়েন্দা রাত্রিতে যদি তোমার পিতা আমাকে নীল মাধবকে দর্শন না করায়, তাহলে আমি তোমার স্বামী হয়ে বলছি, আমি তোমার স্বামী হয়ে তোমার সম্মুখে তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা বলছে স্বামী, তুমি আমার স্বামী, আমার ভগবান, আমার আরাধ্য, তুমি যদি আমার সম্মুখে আত্মহত্যা করো আমি কি থাকতে পারবো? থামো স্বামী থামো, এত দুষ্ট হলো না, আমি চেষ্টা করছি। এই বলে ললিতা কি করেছে, বিশ্বাবসের কাছে গিয়ে বলছে বাবা আমাকে একটা কথা তুমি দাও। কি কথা রে মা? শোনো বাবা, আজকে তুমি যখন নীল মাধবের পূজা করতে যাবে, আমি তোমার চরণ ধরে বলছি বাবা, তুমি যখন যাবে নীল মাধবের পূজা করতে, তোমার সঙ্গে আমার স্বামীকেও নীল মাধবের দর্শন করাতে হবে। অসম্ভব, আমি পারবো না, আমি পারবো না। তুই জানিস না মা আমি প্রতিজ্ঞাবদ্ধ। জানি বাবা, আমি জানি তুমি প্রতিজ্ঞাবদ্ধ, তবে আমিও প্রতিজ্ঞা করছি, তুমি যদি আজকের আমার এই গোয়েন্দা রাত্রিতে, এই শুভ রাত্রিতে নীল মাধবকে দর্শন না করো আমার স্বামীকে, আমি আমার স্বামী দুজনে মিলে তোমার সম্মুখে আত্মহত্যা করব। আমার সেই বলেছে আত্মহত্যা করব, বিশ্বাবসু বলতে শোন মা, আত্মহত্যা করতে হবে না, আমি আমার প্রতিজ্ঞা ভাঙবো আমার একমাত্র কন্যার জন্য। দেখে নিয়ে তোর স্বামীকে, দেখে নিয়ে তোর স্বামীকে। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি এসে বলছে বাবা আমি এসে গেছি, আমি এসে গেছি। শোনো বিদ্যাপতি, তুমি আমার জামাতা, আমার জামাই, আমার একমাত্র না, যে আমার হীরের টুকরো, চোখের মনি, আমার একমাত্র
কন্যার স্বামী। তাই শোনো, তোমাকে আমি নিয়ে যাব আমার ভগবানকে দর্শন করাতে, কিন্তু তোমার চোখ দুটো বেঁধে নিয়ে যাব। তোমার যেগুলোতে চোখ বেঁধে নিয়ে যাব, বিদ্যাপতির মুখটা চুপসে ছোট হয়ে যাবে। মনে মনে ভাবছে, যদি আমার চোখটা বেঁধে নিয়ে যায়, তাহলে আমি ওই ভগবানকে দেখবো, দেখার পরে রাস্তাটা চিনবো কিভাবে। আরো বলছে, শোনো বিদ্যাপতি, চোখ শুধু বেঁধে দিয়ে নিয়ে যাবো না, তোমার চোখ বেঁধে দেবো। আমার হাতে থাকবে কমণ্ডলু, জল ফেলতে ফেলতে যাব, ওই জলের আওয়াজ শুনে শুনে তোমাকে আসতে হবে। তোমাকে আমি হাত ধরে আনবো না। আর যদি পেছন থেকে কোনো হিংস্র জন্তু বা জানোয়ার আক্রমণ করে, তোমাকে আমি বাঁচাতে আসবো না। বিদ্যাপতি মনে মনে ভাবছে, তাহলে আমি বাঁচবো? যদি আমাকে পেছন থেকে হিংস্র জন্তু বা জানোয়ার আমাকে আক্রমণ করে, আমি তো বাঁচতে পারবো না, আমার তো চোখ বাঁধা থাকবে। ঠিক সেই মুহূর্তে ললিতা কি করেছে, একটা ছোট্ট সরিষার থলি এনে কোমরে বাঁধছে। কি ব্যাপার ললিতা, কি বাঁধছো? শোনো শোনো, আমাদের সবল পল্লীতে একটা রীতি আছে, স্বামী যদি বিপদে পড়ে, স্বামী যদি বিপদ হয়, তার কোমরে যদি সরিষার থলি থাকে, তার বিপদ কোনোদিন হবে না। বিদ্যাপতি মনে মনে ভাবছে, দয়া মায় পেয়ে গেলাম, তুমি উপরে আছো আর আমার কোমরে আছে সরিষার থলি। ওই সরিষা ছড়াতে ছড়াতে যাব, গাছ হবে, ফুল হবে, সেই ফুল দেখতে দেখতে পথ চিনতে আমার সুবিধা হবে, তাই না? এই জন্যই তো বলে, কথায় আছে না, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেখানে অসম্ভব সেখানে ঠিক সম্ভব করে ফেলবে। এবারে বিদ্যাপতিকে বলছে, ললিতা শোনো স্বামী, শোনো, তুমি যার দর্শনে যাচ্ছ, তুমি তার নাম করতে করতে যাও। কেন জানো? তুমি তার নাম করতে করতে যাবে, যদি তুমি কোনো হিংস্র জন্তুর উপর পা ফেলো, যদি তুমি কোনো তোমার চরণটা কোনো সাপের উপর ফেলো, সে তোমাকে আক্রমণ করবে, ছোবল মারবে, দংশন করবে, তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু তোমার মৃত্যুর শেষ মুহূর্তে তুমি যদি কৃষ্ণ নাম করতে করতে মারা যাও, তুমি কিন্তু কৃষ্ণকে পেয়ে যাবে। তোমার স্থান হবে গোলক বৃন্দাবন, তোমাকে যমরাজ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। তাই স্বামী, তুমি আমার ভগবানের নাম করতে করতে যাও। এবার কি করেছে, আমার চোখটা বেঁধে দিয়েছে। বিশ্বাবসু এগিয়ে এগিয়ে যাচ্ছে, গুটি গুটি পায়ে, কমণ্ডলে জল ফেলতে ফেলতে যাচ্ছে। আর বিদ্যাপতি কি করছে, সরিষা ছড়াতে ছড়াতে যাচ্ছে। আর বদনে কি বলছে, তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে, প্রভু বিশ্বাস প্রভু নিঃশ্বাস, প্রভু বিপদে প্রভু আপদে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাস প্রভু নিঃশ্বাস, প্রভু বিপদে প্রভু আপদে, তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, গাই হরি 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 কৃষ্ণ নাম। হরি 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 হরি
সর্দার 50টি টাকা পার্থবাবুকে উপহার দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জনিতা জয় রাধে জয় রাধেশ্বর। ভক্তিমতী মা ও বাবারা, আমরা প্রত্যেকেই জানি যে ভগবানের যে কোনো কাজ, সে আপনি হরিনামই বলুন, কৃষ্ণ নামই বলুন, বা ভগবানের মন্দির বলুন, বা ভগবানের বিগ্রহ বলুন, আমরা সবাই জানি যে ভগবানের প্রত্যেকটা কাজে ভিক্ষা করেই করতে হয়। সে যত কোটি কোটি মানুষ থাকুক না কেন, ভগবান তার কাছেও ভিক্ষা চায়। তাই আজকে এই যে মন্দির হয়েছে, এই মন্দিরের উন্নতি কল্পের জন্য যদি কেউ সাহায্য করার চেষ্টা করেন, যদি কেউ দান করার চেষ্টা করেন, ভক্তিমতী মা ও বাবারা অবশ্যই কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এবারে বিদ্যাপতি পেছনে পেছনে যাচ্ছে, সরিষা ছড়াতে ছড়াতে যাচ্ছে, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। আর বিশ্বাস বসু বলছে, বাবা বিদ্যাপতি। হ্যাঁ বাবা বলো। শোনো বাবা, আমরা পৌঁছে গেছি। বাবা পৌঁছে যখন গেছি, তাহলে আমার চোখের বাঁধনটা আবার খুলে দিলে হতো না? এবার যেই বলেছে, বিদ্যাপতি চোখের বাঁধনটা আস্তে আস্তে খুলে দিয়েছে। এবার যে চোখের বাঁধন খুলে দিয়েছে, বলছে বাবা তুমি কিছু দেখতে পাচ্ছ? বিদ্যাপতি বলছে, বাবা আপনি আমার জন্মদাতা পিতা নয়, কিন্তু আমার স্ত্রীর তো জন্মদাতা পিতা। হ্যাঁ বাবা, তো কি সমস্যা? না আপনি আমাকে এইভাবে ঠকাতে পারেন? বলে কি ঠকালাম? না আপনি আমাকে বললেন নীলমাধবে দর্শন করাবে, আপনি আমাকে কি দেখাচ্ছেন? এটা পাহাড় আর পর্বত। বলছে শোনো, ওইটা হচ্ছে নীলগিরি পর্বত। ওই নীলগিরি পর্বতের পাদদেশে নীলমাধব আছে বলে এর নাম নীলগিরি পর্বত হয়েছে। বলে কোথায়? বলে এবার আস্তে আস্তে পেছনে ঘুরে দেখো তো। এবারে বিদ্যাপতি যেই আস্তে আস্তে পেছনে ঘুরে চলে, চম্বুরা যা। কি দেখছো বাবা? কি দেখছি জানেন বাবা? আমি কাকে দেখছি জানেন? কাকে দেখছো? তবে শুনুন বাবা, কাকে দেখছি? এই যে যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল, কে হে সব মাধব গিরিধারী লাল, কে হে সব মাধব গিরিধারী লাল। গাই গৌর হরি হরি। যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। জয় গোবিন্দ হরি, জয় গোপাল হরি, জয় গোবিন্দ হরি, জয় গোপাল হরি, জয় গোবিন্দ হরি, জয় গোপাল হরি, জয় গোবিন্দ হরি, জয় গোপাল হরি। কেশব মাধব গিরিধারী লাল। জয় গৌর হরি হরি হরি। এবারে বিদ্যাপতি মনে মনে ভাবছে, আমি শুধু ভগবানকে দেখেছি, কিন্তু আমাকে তো যেতে হবে আমার
রাজামশাইয়ের কাছে, রাজা ইন্দ্রদম্নের কাছে। এবার ঠিক সেই মুহূর্তে বিশ্বা বসে বলছে, শোনো বাবা, আমি ওই বনের মধ্যে যাব, কিছু বন ফল কিছু বন ফুল তুলে আনবো, ততক্ষণ তুমি এখানে দাঁড়াও, কোথাও যাবে না, রাস্তা ভুলে যাবে। এবার বিদ্যাপতি দর্শন করছে যে নীলমাধবের সম্মুখে জ্বলন্ত অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলছে। একটা বায়স পাখি, মানে একটা ছোট্ট কালো কাক উঠতে উঠতে এসে সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, নীলমাধবের সম্মুখে যে জ্বলন্ত অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলছে, ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে কেউ যদি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, নিজের প্রাণ বিসর্জন করে, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যায়। বিদ্যাপতি কি করেছে, যেই ওই কথা দৈববাণী হয়েছে, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি আত্মহত্যা করার জন্য, ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার জন্য সবে একটা চরণ বাড়িয়েছে। অমনি নীলমাধব বলল, কৃষ্ণ কি করিস তুই? তুই জানিস না, তুই যদি মারা যাস, তুই যদি আত্মহত্যা করিস, সত্য বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, কিন্তু আমি তো আর নীলমাধব থেকে জগন্নাথ হতে পারবো না। শোন, তোর শ্বশুর মশাই যখন পূজা করবে, তুই চলে যাবি রাজা ইন্দ্রদম্নের কাছে। তুই যখন রাজা ইন্দ্রদম্নের কাছে যাবে, তুই তোর পথ চিনতে পারবি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তুই তো পথ চেনার জন্য ওই সরিষা ছড়িয়েই এসেছিস। ওই সরিষা থেকে গাছ হবে, গাছ থেকে ফুল হবে, ফুল হলে তুই চিনতে পারবি। তুই চলে যাবি রাজা ইন্দ্রদম্নের কাছে, তাকে নিয়ে আসবে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এবারে মা কি হয়েছে, বিশ্বা বসে এসে বলছে, বাবা তুমি কি কারোর সাথে কথা বলছিলে? বলছে, না না, আমি ভগবানকে দর্শন করছি, ভগবানকে কিছু বলছি। তবে শোনো বাবা, তুমি যেও না, এখানে থাকো, আমি পূজাটা করি, করার পর তোমার চোখে বেঁধে আবার নিয়ে যাবো। এই কথা যে বলেছে, পূজা যখন করছে, এদিকে বিদ্যাপতি পেছন থেকে গুটি গুটি পায়ে পেছতে পেছতে এক সময় ছুটতে ছুটতে চলে যাচ্ছে রাজা ইন্দ্রদম্নের দরবারে। আর এদিকে ভগবান আমার দৈববাণী করছে, বিশ্বা বসু, বিশ্বা বসু। কি কি এ কি আমার নীলমাধব কথা বলছে? দয়াময়, এতদিনে তোমার আমার প্রতি কৃপা হলো দয়াময়। বিশ্বা বসু, তোর কি মনে নাই, তোর কি স্মরণে নাই, তোকে আমি বলেছিলাম যে তুই ছাড়া অন্য দ্বিতীয় কেউ যদি আমার বদন দেখে, আমাকে দর্শন করে, আমি সেই দিন থেকে তোর পূজা নেব না। বিশ্বা বসু, কন্যা স্নেহ অন্ধ হয়ে তুই নিজের জামাইকে আমার স্বরূপ দেখে দিয়েছিস, আজ থেকে আমি আর তোর পূজা নেব না, আর তোর পূজা নেব না। বিদ্যাপতি চলে গেছে রাজা ইন্দ্রদম্নের দরবারে, সেখানে গিয়ে ওই রাজা ইন্দ্রদম্নকে নিয়ে এসে উদ্ধার করে নিয়ে যাবে। মনে বিশ্বা বসু, আজকের পর থেকে আর আমি তোর পূজা নেব না। যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিশ্বা বসু বলছে, দয়াময় তুমি আমাকে কোন বিপদে ফেললে? দয়াময়, ও দয়াময়, আমাকে কোন বিপদে ফেললে? তুমি আমার পিতা, তুমি আমার জগৎ পিতা, তুমি আমার স্বামী, আজকে তুমি আমায় ছেড়ে চলে যাবে? বলো না দয়াময়, বলো না, আমার যে বড় বিপদ দয়াময়, তুমি না বিপদ ভঞ্জন মধুসূদন, আজকে তুমি আমাকে বিপদে ফেলে চলে যাবে। প্রভু, প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন, মুরলীধরে তুমি জাগো, 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 জাগো গিরিধারী। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন, মুরলীধরে তুমি জাগো, 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 জাগো
বিপদ ভঞ্জন সংকট মোচন মুরলীধারী তুমি জাগো 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 গিরিধারী প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মুরলীধারী তুমি জাগো 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 গিরিধারী জাগরে জাগরে জাগো 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 জাগো প্রভু জাগো জাগো প্রভু জাগো জাগো প্রভু জাগো জাগো প্রভু জাগো হরি 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 জানাপাড়া হইতে অনেক অধিকারী 50 টাকা এবং সর্দারপাড়া নিবাসী কমলা সর্দার 25 টাকা। জানি তাই জয় রাধে জয় রাধেশ্বর। এদিকে বিদ্যাপতি রাজা ইন্দ্রদম্নের দরবারে এসে বলছে, মহারাজ ইন্দ্রদম্ন কি, মহারাজ ইন্দ্রদম্ন কি, মহারাজ ইন্দ্রদম্ন কি। কি ব্যাপার বিদ্যাপতি, তুমি ফিরে এসেছো? তুমি ফিরে এসেছো বিদ্যাপতি? হ্যাঁ মহারাজ, আমি ফিরে এসেছি। আর আমি আপনাকে কথা দিয়েছিলাম যে যদি আমি নীলমাধবের দর্শন পাই তবে আপনাকে আমার বদন দেখাবো, নচেত দেখাবো না। আমি আমার ভগবানকে দর্শন করে এসেছি মহারাজ। তাহলে আমাকে নিয়ে চলো। নিয়ে তো যাবো মহারাজ, কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না আপনি ওই যে 100 জন ব্রাহ্মণকে কারাগারে নিক্ষেপ করেছিলেন, ওদেরকে ছাড়তে হবে, ওদেরকে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে। এবার যেই বলেছে বলে এই কে আছিস, ওই 100 জন ব্রাহ্মণকে কারাগার থেকে উদ্ধার করে দে, মুক্তি দিয়ে দে। এবার 100 জন ব্রাহ্মণ এসে বলছে, বিদ্যাপতি তুমি ফিরে এসেছো, তুমি যদি না আসতে না আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হতো। বিদ্যাপতি বলছে এটা তোমাদের দোষ, অন্য কারো দোষ না, তুমি লোভ করেছিলে তাই পাপ হয়েছে, পাপে তো মৃত্যু হবে। মহারাজ চলুন। বলে কোথায় যাবো? না নীলমাধবকে উদ্ধার করতে হবে না। এবারে রাজামশাই কি করেছে, ওই 100 জন ব্রাহ্মণ, বিদ্যাপতি আর হাজার হাজার সেনা সামন্ত নিয়ে নীলমাধবকে উদ্ধার করার জন্য চলেছে। আর এদিকে ভগবান আমার মনে মনে ভাবছে রাজার মতিভ্রম হয়ে গেছে, যদি আমাকে সবাই দর্শন করে ফেলে তাহলে সবাই তো বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, কে পাপী কে তাপী কেউ তো কেউ বুঝতে পারবে না। তাই আমি কি করব, আমি আমার মূর্তিটা এখান থেকে সংবরণ করে নেব, সরিয়ে নেব। তাই নীলমাধব কি করলেন, সেই মূর্তি সরিয়ে নিলেন। আর এদিকে বিদ্যাপতি এসে বলছে, মহারাজ এই হলো সবর পল্লী,
এই সবর পল্লীর উপর দিয়ে আমরা ঘন জঙ্গলের মধ্যে যাব। কি করতে যাব না, সরিষার যে গাছ হয়েছে, ফুল হয়েছে, দেখতে দেখতে যাব। তাহলে কিভাবে যাব মহারাজ? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, উপনীত নীলগিরি পর্বত পর্বত, উপনীত নীলগিরি পর্বত পর্বত, উপনীত নীলগিরি পর্বত পর্বত, উপনীত নীলগিরি পর্বত পর্বত। নয়নে না তার হেরি ডাকিছে উচ্চ স্বরে, নয়নে না তার হেরি ডাকিছে উচ্চ স্বরে, কোথায় তুমি হে মাধব মাধব, কোথায় তুমি হে মাধব মাধব, হে নীল মাধব। বিদ্যাপতি, তুমি মিথ্যা কথা বললে। তুমি বললে ভগবানকে তুমি দর্শন করেছো। কোথায় ভগবান? মহারাজ, আমি দেখে গিয়েছিলাম মহারাজ, এখন তো এখানে নেই। আমি কি করতে পারি বলুন মহারাজ? সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, রাজা জন্য আমি নীল মাধব। বিদ্যাপতি কোনো দোষ নেই, বিদ্যাপতি সত্যি আমাকে দর্শন করেছে। প্রভু, বিদ্যাপতি বড্ড তোমার দর্শন করলো। প্রভু, আমি এমন হতভাগা, আমি এমন পাবি যে তোমার দর্শন পাবো না প্রভু। তবে শোনো, বিদ্যাপতি ললিতার জন্য আমার দর্শন পেয়েছে, তাই বিদ্যাপতিকে বলো ললিতাকে যেন স্ত্রীর মর্যাদা দিয়ে তার বাড়িতে নিয়ে যায়। আমার বিদ্যাপতি মনে মনে ভাবছে বাড়িতে একটা স্ত্রী আছে মাধবী, তাহলে মাধবী আছে আর ললিতাকে নিয়ে যাবো, দুটো স্ত্রী নিয়ে কি মারামারি লেগে যাবে নাকি? হ্যাঁ, না একটা স্ত্রী তো আছে, দুটো স্ত্রী নিয়ে মারামারি হবে, সেটা ভালো হবে? কিন্তু ভগবান বলেছে যেতে হবে। এবারে ভগবান আমার দৈববাণী করে বলছে, শোনো বিদ্যাপতি, তুমি নিয়ে যাও তোমার স্ত্রীকে, ললিতাকে তুমি নিয়ে যাবে, স্ত্রীর মর্যাদা দেবেন। আর শোনো ইন্দ্রদম্ন, তুমি উৎকলে অচির একটা মন্দির তৈরি করো, যে মন্দিরের ভিত হবে 21 মানে 21 হাত, যে মন্দিরের ভিতরটা নিচে থেকে চূড়া পর্যন্ত হবে 26 মানে 26 হাত। তাই ভক্তিমতী মা বাবারা, জগন্নাথ মন্দিরকে বাইরে থেকে অনেক উঁচু মনে হয়, অনেক বড় মনে হয়, কিন্তু ওই ভিত থেকে চূড়া পর্যন্ত ভিতরটা হবে 26। এবারে বলছে, প্রভু তুমি কোথায় থাকবে? তুমি কোথায়? বলে, শোনো, তুমি যখন মন্দির তৈরি করে ফেলবে, তার কিছুদিন পরে তুমি লক্ষ্য করবে যে একটা কাঠ ভেসে আসবে, যে কাঠে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হবে। ওই কাঠটার নাম হলো দারুক ব্রহ্মকাষ্ঠ। ওটা আমারই দেহ থেকে তৈরি হয়েছে, আমার দেহটা ভাসতে ভাসতে কাঠ হয়ে গেছে। ওই কাঠ থেকে আসবে চন্দনের গন্ধ, ওই কাঠ থেকে 3টি মূর্তি তৈরি করবে তুমি জগৎবাসীর পূজা পাওয়ার জন্য। অচিরেই একটা মন্দির তৈরি হয়ে গেল। কিন্তু মন্দির তৈরি হলো, মন্দিরের দ্বার উদ্ঘাটন করবে কে? ঠিক সেই মুহূর্তে নারদ মুনি এসে বলছে, শোন রাজা ইন্দ্রদম্ন, মন্দিরের দ্বার উদ্ঘাটন করবে ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্ম।
বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা সেখানে থাকে ব্রহ্মলোকে, আমি যাচ্ছি মর্ত্যলোকে, তাহলে যাবো কি হবে? বলে কেন, আমার ঢেকি আছে তো, আমার ঢেকি আছে। এই বলে কি করেছে, ঢেকিতে বহনে করে ব্রহ্মলোক আসি। দেবগুণ করি ব্রহ্মলোক আসি। ঢেকিতে ব্রহ্ম করে নারদ সঙ্গে করি। দেবগুণ করি নারদ সঙ্গ করি। উপনীত ব্রহ্মলোক আসে আসে, উপনীত ব্রহ্মলোকে আসে আসে। ব্রহ্মাকে দর্শন করি দুই হাত জড়ো করি। নিমন্ত্রণ পত্র দিলেন হাতে হাতে, নিমন্ত্রণ পত্র দিলেন হাতে হাতে। এবারে ব্রহ্মা বলছে একটু অপেক্ষা করো, আর ব্রহ্মার একটু অপেক্ষা করতে গিয়ে 12 বছর জয় নিতে হয়ে গেছে। এদিকে এদিকে কি হয়েছে, যখন 12 বছর হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে। সেই সময় উৎকলের রাজা ছিলেন বলমাধব, তিনি একদিন পদব্রজে ফেলেছিলেন, তার পায়ে মন্দিরের চূড়াটা যখন গেঁথেছে, তিনি লোকজন তৈরি করে কি করলেন, মন্দিরটাকে উদ্ধার করলেন আর দখল দিলেন। 12 বছর পরে যখন রাজা ইন্দ্রদম্ন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নিয়ে আসছে, এসে দেখছে মন্দির পাহারা দিচ্ছে, কে তোমরা? আমার মন্দির পাহারা দিচ্ছ, কে তোমরা? আমরা হলাম রাজা বলমাধব। এলো বলমাধবকে খবর দেওয়া হলো। বলমাধব এসে বলছে, তুমি রাজা ইন্দ্রদম্ন, তুমি যদি মন্দির তৈরি করতে পারো তাহলে তোমাকে 2টো প্রমাণ দিতে হবে। যদি তুমি 2টো প্রমাণ দাও তাহলে এই মন্দির আমরা ছেড়ে দেবো, আর যদি তুমি একটা প্রমাণ দাও বা কোনো প্রমাণ দিতে না পারো তাহলে এই মন্দির আমরা দখল করে নেব। সঙ্গে সঙ্গে একটা বায়স পাখি মানে একটা কাক এসে বলছে, রাজা ইন্দ্রদম্ন যে মন্দির তৈরি করেছিল আমার তার বড় প্রমাণ। আমি ত্রিকালদর্শী কাক, আমি বর্তমান ভূত ভবিষ্যৎ সব বলতে পারি। ওই রাজা ইন্দ্রদম্ন মন্দির তৈরি করেছিল, আমি তার প্রমাণ। একটা প্রমাণ হলো, কিন্তু আর একটা প্রমাণ না হলে মন্দির দখল নেব। হঠাৎ দেখছে সমুদ্র উত্তাল করে হাজার হাজার কচ্ছপের ঝাঁক আসছে, তারা চিৎকার করে বলছে, রাজা ইন্দ্রদম্ন মন্দির তৈরি করেছিল, তাই এই মন্দিরের পাথর বয়ে আনার জন্য আমাদের পিঠটা শক্ত হয়ে গেছে। এই মন্দির রাজা ইন্দ্রদম্ন তৈরি করেছিল। সেই দিন ব্রহ্মা কচ্ছপের শরীরে হাত বুলিয়ে বুলিয়ে বলছে, কচ্ছপ, সত্য কথা বলার জন্য, সৎ পথে থাকার জন্য আমি তোদের আশীর্বাদ করলাম, তোরা হবে দীর্ঘায়ু, তোরা অনেক দিনে বাঁচবি, আর আজ থেকে তোরা হলি ব্রহ্মের উপাসক, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। তাই ভক্তিবতী মা বাবারা, কচ্ছপের যেদিকটা শক্ত ইটের মতো হয়ে আছে, ওদিকে লক্ষ্য করবেন মাথা থেকে পেছনে পর্যন্ত একটা সরু দাঁড়িয়ে গেছে, দাগ গেছে, ওটা হলো কচ্ছপের পই। আর আমরা কি করি, কচ্ছপ দেখতে পেলেই মেয়েরে ধরে খাওয়ার চেষ্টা করি না? একটা কথা মনে রাখবেন, কচ্ছপকে মারা মানে ব্রহ্ম হত্যার ভাগিদার হওয়া। কেন না, কচ্ছপকে সৃষ্টিকর্তা ব্রহ্মা আশীর্বাদ করেছিলেন যে তুই আজ থেকে হলি ব্রাহ্মণ। ব্রাহ্মণকে হত্যা করলে যেমন ব্রহ্ম হত্যার ভাগিদার হতে হয়, তেমনি কচ্ছপকে হত্যা করলে ব্রহ্ম হত্যার ভাগিদার হতে হয়। তাহলে মন্দির উদ্ঘাটন হয়ে গেল, মন্দির তৈরি হয়ে গেল, মন্দির দখলও হয়ে গেল, তাহলে ভগবান কোথায়? একদিন রাজা ইন্দ্রদম্ন প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎ দেখছে যে চতুর্দিকে অন্ধকার, অথচ নাকে একটা চন্দনের গন্ধ ভেসে আসছে। আমাকে তো ভগবান বলেছিল দৈববাণী করে। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ লক্ষ্য করলো সমুদ্রের পাশেই, সমুদ্রের তীরে একটা কালো রঙের কাঠ ভেসে এসেছে। ছুটতে 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 গিয়ে রাজা ইন্দ্রদম্ন চমক করলো, এই যে সেই কাঠ, এই যে সেই দারুব্রহ্ম কাষ্ঠ, এই যে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত আছে, বলে এই কাঠটা কাঁধে নিয়ে যাবো। রাজা ইন্দ্রদম্ন কাঁধে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে রাস্তা দেখা হলো বৃদ্ধ ভাস্করের সাথে। শোনো রাজা ইন্দ্রদম্ন, আমার নাম অনন্ত বাসুদেব মহারানা, আমি হলাম বিশ্বকর্মার গুরুদেব।
এই কাঠ থেকে মন্দিরে মূর্তি তৈরি করতে আমার 21টা দিন সময় লাগবে, কিন্তু 21 দিন আমি দরজা জানালা বন্ধ করে করব, দরজা জানালা খোলা যাবে না। তুমি কি রাজি আছো? আমি রাজি আছি। এবার মন্দিরের মধ্যে ওই অনন্ত বাসুদেব মহারানা প্রবেশ করেছে, সে দ্বারে বন্ধ কাজটা প্রবেশ করে দিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়েছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, এইভাবে ঠকঠক করে আওয়াজ হয়। 6 দিনের মাথায় আওয়াজ বন্ধ, 7 দিন আওয়াজ বন্ধ, 8 দিন, 9 দিন, 10 দিন, প্রত্যেক দিন আওয়াজ বন্ধ হয়ে গেল। আর 14 দিনের মাথায় রাজা ইন্দ্রদম্না থাকতে পারলো না, যে ও মনে করলো যে ওই যে ব্রাহ্মণ মূর্তি তৈরি করছিল ও বোধহয় না খেতে পেয়ে মারা গেছে। এই কথা মনে করে 14 দিনের মাথায় মন্দিরের দরজা খুলে দিয়েছে। কে জয় করেছে? কে তোমরা? তোমাদের হাত নেই, তোমাদের পা নেই, তোমাদের চোখগুলো বড় বড়, বলো তোমরা কে? বলো তোমরা কে? বলো তোমরা কে? গর্ভবাণী হলো রাজা ইন্দ্রদম্ন। 21 দিনের শর্ত পূরণ হলো না বলে যে আমাদের এইরকম অবস্থা তা কিন্তু নয়। আসল কথা হলো দাপর যুগে আমরা 3 ভাই বোনের এমন হয়ে গিয়েছিলাম। শোনো ইন্দ্রদম্ন, দাপর যুগে বৃন্দাবন লীলা শেষ করে চলে গেলাম মথুরায়, মথুরা থেকে চলে গেলাম দ্বারকায়। দ্বারকায় যখন চলে গেলাম, আমার দেবর্ষি নারদকে বললাম, নারদ, এই দ্বারকা পুরীতে রাধার বিরহ কথা আমার কর্ণ গহ্বরে প্রবেশ করবে না। তুমি কোনোদিন রাধার বিরহ কথা আমার কর্ণ গহ্বরে প্রবেশ করবে না। কিন্তু দ্বারকা পুরীতে আমার 2 স্ত্রী ছিল, সত্যভামা, রুক্মিণী। গল্প হয়েছে যেটা আমি কিন্তু শেষে প্রশ্ন করবো। জানি তাই দ্বারকাপুরীতে আমি এমন হয়ে গেছিলাম কখন জানো? আমার দ্বারকাপুরীতে 2 স্ত্রী ছিল, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণীর মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে আমাদের স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু রাধা রাধা করে, এই রাধাটাকে আমাদের জানতে হবে। ধরলো কাকে? রাজা একদম সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ধরেনি, তার পুত্র নারদ মুনিকে ধরেছে। নারদ, তোমাকে বলতে হবে রাধাকে। আমি পারবো না, আমি পারবো না বলতে, তোমার হবে নারদ। আজকে আমি তোমার চরণ ধরলাম, যতক্ষণ না বলবে তোমার চরণ ছাড়বো না। বলো নারদ, বলো, বলো রাধাকে, বলো, বলো নারদ, রাধাকে বলো। এবার নারদ মুনি না থাকতে পেরে সুভদ্রাকে দ্বার পাহারা দিয়ে অন্দরমহলে প্রবেশ করে রাধার বিরহ কথা বলছে। ঠিক সেই মুহূর্তে ভগবান আমার এসে গেছে। কি ব্যাপার সুভদ্রা? দাদা নারদ মুনি এসে ওই বউদের কিছু যেন বলছে, তাহলে দ্বার ছাড়া যায়। এবার ভগবান যখন ওই দ্বারের মধ্যে প্রবেশ করেছে, অন্দরমহলে প্রবেশ করেছে, যেই রাধার বিরহ কথা ভগবানের কর্ণ গহ্বরে প্রবেশ করেছে, ভগবান তত্ত্বর করে কাঁপছে, ভগবান ভক্ত করে কাঁপছে। সঙ্গে সঙ্গে লক্ষ্য করা গেল ভগবানের হাতগুলো ঢুকে গেল, পা গুলো ঢুকে গেল, চোখগুলো বেরিয়ে আসছে, ভগবান ভক্ত করে কেঁপে যাচ্ছে। ভগবানের এই অবস্থা দেখে দাদা বলরামা থাকতে পারলো না। দাদাকে যখন ভাইকে জড়িয়ে ধরলো, ভগবানের স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে দাদা বলরামের কি অবস্থা হলো, হাত ঢুকে গেল, পা ঢুকে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। যখন দুটো দাদার একই অবস্থা হয়ে গেছে, মন সুভদ্রা থাকতে পারেনি, ছুটতে ছুটতে গিয়ে দুটো দাদাকে যেই ধরেছে, অমনি দুটো দাদার পরশ পেয়ে সুভদ্রার একই অবস্থা হলো, হাত ঢুকে গেল, পা ঢুকে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভগবান চিৎকার করে বলছে, দাঁড়াও নারদ, বন্ধ করো বিরহ কথা, বন্ধ করো, দেখো আমাদের 3 ভাই বোনের কি অবস্থা হয়ে গেছে। দেখো নারদ, দেখো তোমার এই বিরহ কথা বলার জন্য আমাদের 3 ভাই বোনের কি অবস্থা হয়ে গেছে। দেখো আমাদের কি অবস্থা, আমাদের হাত ঢুকে গেছে, পা ঢুকে গেছে, নারদ আমাদের চোখগুলো বেরিয়ে এসেছে। এই 3 ভাই বোনের এই অবস্থার জন্য তুমি একমাত্র দায়ী। প্রভু, তুমি তো আগের অবস্থা ফিরে আসবে, কিন্তু আমাকে কথা দাও যে আগত কলিযুগে তুমি এই রূপে পূজা পাবে। সেই দিন আমি কথা দিয়েছিলাম নারদ মুনিকে যে আগত কলিযুগে আমি এই জগন্নাথ রূপে প্রতিষ্ঠা লাভ করবো, আর আমি এই রূপে পূজা পাবো। তাহলে প্রভু তোমায় রাখবো কোথায়? তোমার ধামের মাহাত্ম কি? শোনো, আমার আশীর্বাদে, আমার কৃপায় ভাণ্ডের উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড, তার উপর ভাণ্ডতে রন্ধন হবে। আমারই আশীর্বাদে উপরের ভাণ্ড সব থেকে আগে রন্ধন হয়ে যাবে।
বলে প্রভু তোমার ভোগ রন্ধন করবে কে? শোনো, আমার ভোগ রন্ধন করবে বিদ্যাপতির প্রথম স্ত্রী মাধবীর গর্ভে যত সন্তান আছে তারা আমার পূজা করার অধিকারী পাবে, আর ললিতার গর্ভে যত সন্তান আসবে সবাই আমার ভোগ রন্ধনের অধিকার লাভ করবে। আর তোমার ওই 18টা ছেলে নলি কেটে আমাকে দেবে, ওই নলি কেটে ওই 18টা খাম্বা বানিয়ে আমি সড়ক পথ বানিয়ে দেবো। বলে প্রভু তোমাকে রাখবো কোথায়? তোমার দাদাকে রাখবো কোথায়? তোমার বোনকে রাখবো কোথায়? আর আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? শোনো, তোমার স্ত্রী অর্ধেক হরিমুখী অর্ধেক হরিবৈমুখী, তাই আমি তোমার স্ত্রীকে অর্ধেক জায়গা দিলাম। আমি তোমার স্ত্রীকে মাসির আখ্যা দিলাম। বছরে একবার মাসির বাড়ি যাবো, 7 দিন থাকবো, পেট করে খাবো, আবার চলে আসবো। আর আমাকে কোথায় রাখবে জানো? আমার বোনকে কোথায় রাখবে জানো? আমার দাদাকে কোথায় রাখবে জানো? ভালো করে শোনো। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরা। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরা।